যারা বলে ভিডিও বানানো অনেক সোজা, আসলে ভিডিও করা অনেক সোজা। কিন্তু ভিডিওর মেইন টপিক হচ্ছে ভয়েস দেওয়া প্লাস এডিটিং করা। এগুলাই তো আমার বিরক্ত লাগে। আমার একা না, হয়তোবা আমি জানার মতো অনেকেরই বিরক্ত লাগার কথা। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে যে আমি আচার বানাইতে যাচ্ছি। সো কি আচার বানাইতে যাচ্ছি সেটা তো এখন বলতে হবে। তো কয়েকটা শুকনো মরিচ দিয়েছি, রসুন দিয়েছি, আস্ত রসুন আর তেজপাতা আর হচ্ছে সরিষা বাটা। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে, না কষালে তো হবে না। তারপরে দিয়ে দিলাম একটু বেশি করেই লবণ। আমি লবণ দিয়ে আগে থেকে জলপাইটা সুন্দর করে সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা জলপাইটাই এখন দিয়ে দিলাম। তো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর কষিয়ে নেওয়া হয়ে গেলে, কিছুটা কষানো হলে এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম যে একটু টক ঝাল মিষ্টির জন্য। তারপরে দিয়ে দিব হচ্ছে বিট লবণ, 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা দিলে টেস্ট একটু ভালো আসে, সেক্ষেত্রে বিট লবণটা দেওয়া হলো। চিনি থেকে পানি ছাড়া অবধি নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। তো আমার এমনিতেও জলপাইটা ছিল সিদ্ধ। তারপরে দিয়ে দিব, জলপাইটা যেন ভালো থাকে আচারটা, এর জন্য ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নেব। হয়ে যাবে আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। ও ভুলে গেছিলাম, যেটা ছাড়া আচার আচার ফ্রিলি আসবে না, সেটা দিতেই ভুলে গেছি আমি। সর্বশেষ দিয়ে নিলাম হচ্ছে পাঁচফোড়ন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।